আজ এসেছি আমার ভালোবাসার মানুষের বিয়েতে। তোমরা সবাই দোয়া করো যেন ওরা অনেক সুখী হয়, শান্তিতে থাকতে পারে। রেডি হয়ে গেছো? ইয়েস, আমি একদমই চলো রেডি। তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দিন দিন মোটা হতে 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 গাল দুটো দেখো পুরো ফুলে লুচির মতো হয়ে গেছে। কি করে রোগা হবো আমি জানি না, কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি। এটা আমি জানি না, শীতকাল এটা সেটা খাওয়া হচ্ছে, আরো মোটা হয়ে যাচ্ছি। বাবু আয় একবার। তো আমরা এখন বেরোবো, বোন এসেছিল, আমরা ভাবলাম ভিডিও করব কিন্তু হয়নি, মানে এই ঠান্ডার জন্য ল্যাদ খেয়ে খেয়ে আর ভিডিও করা হলো না, বল বাবু। তো ওটা রবিবারে করে নেবো। আজকে একটুখানি বেরোবো, বোনকে একটুখানি কফি খাওয়াবো, তারপর রমজান কেনাকাটা করবে, বিয়ে বাড়ি আছে, ও একটুখানি শপিং করবে, তারপর একটু গিফটের জন্য কিছু কিনবো। তো মিলিয়ে মিশে বেরোবো বলে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তো? বলে দাও কেমন আছো সবাই? ভালো আছি অনেক। তোমাকে বলতে বললাম সবাই। ও তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো। ও দেখো বোনের ড্রেসটা দেখো, আর ব্যাগটা দেখো ম্যাচ হয়ে গেছে। ড্রেসটা আমার গিফট করা, ব্যাগটা আমারই গিফট করা। বোনকে না, মানাকে, মানারটা উপরে এসছে, তাই তো বাবু? টুপিটাও আমি গিফট করেছিলাম। আমার বোনেরা থাকতে আমার ধ্বংস করে দেয়, ধ্বংস। যাই হোক আলহামদুলিল্লাহ, এটাই আনন্দে, সবসময় যেন ওরা এটাই করতে পারে। আর এই যে আরেকজন আসছে, মুখ চলছে নিশ্চয়ই, মুখে কিছু হয়েছে। ছেলেরা ঘুরে ফেরে খায়, মেয়েরাও খায়, কিন্তু ছেলেরা একটু কি খেয়ে এলে? চানাচুরের ডাব্বাগুলো আর দেখতে হবে না, সবসময় শেষ। তো যাই হোক চল, এখন আমরা বেরোবো। কিরিস কা শুননে কা গানা রমজান শিখিয়েছে, কি যেন বললে গানটা, আর করে দাও। বললাম দেখো না দেখো না দেখো না গাইস। দেখে নিয়েছে, চল আয় বাবু, গেট লক করি। ও বাবা ফটো তুলছে। হ্যাঁ আমরা পাগল, কি করবো বলো, আমরা পাগল, আমরা এরামই থাকতে চাই, এরাম ভাবেই কাটাতে চাই। আবার কিছু একটা খুঁজছে, এবার দেখি কি খুঁজছে, আবার কাজু খুঁজছে। ছোট বাচ্চাগুলো যেমন হয়। বাড়ির কাছাকাছি তো বেশ অনেকগুলোই মল রয়েছে, তার মধ্যে থেকে প্রথমে যাচ্ছি ব্রিজের ওপাশে, কারণ বোনকে খাওয়াতে হবে কফি। ওকে যদি কিছু না খাওয়াই তাহলে হবে না, আর আমাদেরকে এগোতে দেবে না। তাই আমরা চলে এলাম একটা ক্যাফেতে। এখানে এসে আমি এত ভুলভাল বকছিলাম আর হাসাচ্ছিলাম, আমি জানি না কেন, কিন্তু ভুলভাল বকছিলাম। আর রমজান আর বোন বলছে তোকে এক্ষুনি এখান থেকে বার করে দেবে, এত কেন হাসছিস? আমি নিজে কিন্তু একা হাসছি না, ওদেরকে নিয়েই হাসছি। তাহলে বার করলে একসাথে সবাইকেই বার করবে বলো। এরপরে আমরা একটু নিজেদের মতো গল্প করলাম, খাবার দাবার খেলাম। বোন অর্ডার করেছে পাস্তা। ও মাঝে মাঝে এরকম ক্যাফেতে গিয়ে কেন পাস্তা অর্ডার করে আমি জানি না, পাস্তা ওর খেতে অতটাও ভালো লাগে না। আর এখানে আমি আর রমজান নিয়েছি কফি, কিন্তু তারপরেও বোনের পাস্তাটাতে ভাগ তো বসাতেই হবে বলো, ও কি আর একা একা এতটা খেতে পারে? প্রথমে ভাবলাম এখান থেকে মানার জন্য পাস্তা নিয়ে যাব, তারপরে ওখানে বললো আরও অনেকটা সময় লাগবে, মানে কি একটা শেষ হয়ে গেছে, সেই জন্যে আর ওয়েট না করে আমরা এই হালকা ফুলকা খেয়ে বেরিয়ে পড়লাম। এইবারে মলে এসে রমজানের জন্য এখন দেখা হচ্ছে শার্ট আর প্যান্ট। আর বোন আমাকে বলছে আমরা লেডিস সেকশনের দিকে যাই। আর এখানে বেচারা একা একাই দেখছে, দেখো না। আর এখানে বোনও বোনের জন্য নিজের দেখছে, মানে রমজানের দেখছে। আর আমি সেই ফাঁকে একটু বাবার জন্য জ্যাকেট দেখছি, জানো তো। এখানে কালেকশনগুলো বেশ ভালোই রয়েছে, তাই বাবার জন্য না আমি একটা জ্যাকেট পছন্দ করছি। আর এখানে দেখো টি শার্টগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে। তো চলো বোন আর রমজান কোথায় গেল গিয়ে দেখি। ওরা তো নিজেদের মতো শপিং করতে বিজি। এই যে এইখানে একজন আমায় ডাকছে, কোনটা ছেড়ে যে কোনটা নেবো এক এক সময় না মলে আসলে এরকম মনে হয়, মানে এত অপশানস থাকে যে মনে হয় সবগুলোই যেন বাড়ি নিয়ে চলে যায়। কিন্তু বাজেটের তো একটা ব্যাপার আছে বলো, সব টাকা শেষ হয়ে যায় কেনাকাটা করতে আসলে। এইবারে আমরা নিয়ে নিচ্ছি মোমো মানার জন্য। এখানে দেখো গরম গরম ধোঁয়া ওঠা মোমো, শীতকালে বেশ ভালোই লাগে খেতে। আচ্ছা কোন খাবারটা খেতে ভালো লাগে না বলো তো, সবই তো ভালো লাগে। এরপর বাড়িতে এলাম, আর এই দেখো তুলতুলি ঘুরে বেড়াচ্ছে, আর বোন ওকে নিয়ে এখন আদর করবে। আর এই যে বাবার জন্য এই জ্যাকেটটা নিয়েছি, কেমন হয়েছে জানিও তো। জানি বাবার কাছে অনেক বকা খেতে হবে, বাবা একদমই পছন্দ করে না বেশি কেনাকাটা, কিন্তু বলো মাঝে সাঝে কিছু কিনতে তো আমাদেরও ইচ্ছে করে। আর বোনের জন্য এই টপটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপরে আবার রমজানের আমি একটা মলে চলে এলাম, ওর জন্যই কেনাকাটা করতে বেরোনো, ওরই এখনও কিছু পছন্দ হয়নি। এরপর আমরা এখানে জুডিওতে চলে এলাম, তো দেখি এখানে ওর পছন্দ হয় কি না। এখানকার কালেকশান ওর সবসময়ই অনেক পছন্দের, আশা করছি বেশিক্ষণ সময় লাগবে না। লেডিস কালেকশান আমি যেই ধরনের পরি সেই ধরনের অতটাও পাওয়া যায় না, তাই আমি তো বোর হচ্ছি, সেই জন্য একটু ভিডিও করছি। আর রমজানের মোটামুটি পছন্দ হয়ে গেছে। রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি, এখন সকাল সকাল উঠে রান্না করছি পরোটা আর ফুলকপি আলুর তরকারি। পরোটাটা এমন বানিয়েছি শক্ত যে মানে কি বলবো গাইস,
কামড়াতে আর দাঁত মনে হচ্ছে ভেঙে যাবে। এই দেখো রমজান খেয়ে বললো ভালো হয়েছে কিন্তু শক্ত হয়েছে, তাই ও তাড়াতাড়ি করে গরম জল করে ভালো করে ময়দাটা আবার মাখলো। ও তো আমার থেকে অনেক বেশি ভালো সাংসারিক কাজ বলো বাইরের কাজ বলো সব কিছুতেই। তো ও আবার সুন্দর করে পরোটাটা বানিয়ে দিল। আর এখানে আমি ফুলকপি আলু দিয়ে তরকারিটাও বানিয়ে নিলাম। এই শীতকালে সকালে উঠে রান্নাবান্না করাটা খুব কষ্টকর গো গাইস। আর এরই ফাঁকে রমজান দেখো চলে এসছে ওর শখের জায়গায়। এই জায়গাটা যে ওর কতটা পছন্দের, বিশেষ করে এই গাছগুলো প্রতিদিন ও নিজে হাতে করে যত্ন করছে। আর ফুল ফুটলেই আমাকে ডাকতে যাচ্ছে, দেখবে আসো নতুন একটা কুড়ি এসেছে, দেখবে আসো এই ফুলটা হয়েছে। তো সত্যি মানুষের ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। যাই হোক রমজান চলে গেছে অফিসে, এবারে আমি তোমাদেরকে দেখাই রমজান আগের দিনকে কী কী শপিং করলো। এই দেখো এই প্যান্টটা নিয়েছে। হ্যাঁ আমার মতো তোমরাও বলবে দিদি রমজানদার তো এই কালারেরই প্যান্ট আছে। বিশ্বাস করবে না তোমরা, এই কালারের প্যান্ট ওর কতগুলো রয়েছে, যখনই নেয় ওই কালারটাই বেশি নেয়, আর না হলে হোয়াইট। আর এই যে হোয়াইট আর ব্লু শার্ট ওর অনেক রয়েছে, তারপরেও ও এইগুলোই নেয়। আর আমরা যেহেতু একদিনে না রিলসগুলো শ্যুট করি, মানে ধরো রবিবারটা করে ফাঁকা পাই, তো রিলসগুলো ওই দিনটাই শ্যুট করি। তো একটা শার্ট পরেই রমজানের কাজ চলে যায়। এইবারে আমি ঘরদোর গুছিয়ে যাব হচ্ছে বাড়ি। এই যে বাবা আনতে চলে এসেছে, চলে আসলাম বাড়ি। আর গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো, মাশাআল্লাহ দারুণ লাগছে। গোলাপ গাছে গোলাপগুলো ফুটেছে দেখো, পুরো কালারফুল হয়ে আছে পুরো গাছটা। এখন আমি আর বোন একটু বেরোবো জানো তো, আমি আমার জন্য একটা ড্রেস কিনতে যাবো। আর এখানে বাবা যাচ্ছে নামাজ পড়তে, আর আমরাও খেয়ে নিলাম। এখানে মা বানিয়েছে মাছের ঝাল, যা ইয়াম্মি হয়েছে না গাইস কি বলবো। আর রাতের একটু চিকেন ছিল সেটা কষা, এখানে আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা। খাওয়া দাওয়া করে বোনের সাথে আমি বেরিয়ে পড়লাম, একটা মলে যাব, দেখি যদি পছন্দ হয়। আমার তো এটা স্বভাব বিয়েবাড়ি যাওয়ার কিছুক্ষণ আগে জামা কাপড় কেনা, জানি না এই সবটা কবে পাল্টাবে কিন্তু আমি তাই করি। তো চলে এসেছি মলে, চলো দেখি গিয়ে পছন্দ হয় কি না। এই দেখো সংসারের জিনিসপত্র দেখতে পেয়েছি, এখানে আমার মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি। আগে তো এইগুলোর দিকে তাকিয়েও দেখতাম না, আর এখন এইগুলোর দিক থেকে চোখই সরে না, মনে হয় এইটা নিলে এইটা কাজে লাগবে ওটা কাজে লাগবে। যাই হোক আস্তে না আস্তে দেখো এই সালোয়ারটা আমার বেশ পছন্দ হয়েছে, তবে যার দাম দেখলাম উড়ে বাবারে সরে চলে এলাম, মানে কোয়ালিটি অনুযায়ী দামটা অনেক বেশি। আর এই দেখো এই চারপাশে অনেক ড্রেস রয়েছে কিন্তু মনের মতো ঠিক হচ্ছে না। এখানে আমাকে কয়েকটা ড্রেস দেখাচ্ছে যেগুলোর মধ্যে থেকে এইটা আর এই রেডটা আমার ভীষণ ভালো লেগেছে, তবে বাইরের থেকে দামটা একটু আমার বেশি লাগলো, সেই জন্য আমি একটু ভাবছি জানো তো। নাহলে ড্রেসের কালেকশানগুলো বেশ ভালো, দেখো প্রতিটা কালারই কি মিষ্টি দেখতে। আর আমার একটু ডিপ কালার বেশি ভালো লাগে, রেড মেরুন ইয়েলো ব্ল্যাক এই ধরনের কালারগুলো অনেক বেশি ভালো লাগে। আবার হালকা কালারও তো পরি, তোমরা দেখেইছো। এই দেখো এই কালারটাও কি মিষ্টি দেখতে। বোনকে বলছি বাবু কোনটা ছেড়ে কোনটা নেবো বলতো। আবার এদিকে বাজেটটাও দেখতে হবে, কারণ তোমরা দেখেছো আগের দিনে আমি একটা ড্রেস কিনেছি বিয়েবাড়ি যাওয়ার আগে। এইরকম করে বিয়েবাড়ি পড়তেই থাকবে আর আমি ড্রেস কিনতেই থাকবো বলো। আর এখানে আমার কেনা হোক না হোক বোন একটা ড্রেস কিনে নিল। এবার আমি গিফট হিসাবে না একটা ব্ল্যাঙ্কেট দেখছি, এখানে এই ব্ল্যাঙ্কেটগুলো দেখো কি ভালো দেখতে আর অনেক সফটও, তাই জন্য ভাবলাম যে এরকম একটা ব্ল্যাঙ্কেট গিফট হিসাবে নিলে কেমন হয়। তারপরে আবার এখানে আরেকটা দোকানে চলে এলাম যেখান থেকে এই সালোয়ারটা আমার এত বেশি পছন্দ হয়েছে আর দামটাও মনে হয়েছে ঠিকঠাক। বাড়ি এসে চা খেলাম, এরপর বোন নিয়ে চলে এলো আমাকে সাজাতে উপরে। এই যে এখন আমি বোনের কাছে সাজবো, জানোই তো কোথাও যাওয়ার আগে আমাকে বোনই সাজিয়ে দেয় আর এত সুন্দর করে সাজায় যে আমাকে দুবারও ভাবতে লাগে না। আর সত্যি তাই ঘরে একটা বোন আছে আমার অত সুন্দর মেকআপ আর্টিস্ট, যার জন্য আমার অনেক টাকা কিন্তু বেঁচেও যায়। তো দিদি যাবে বিয়ে বাড়ি, নিয়ে এসছে শাড়ি, খুলছে না একটা, যাই হোক শাড়িটা একটা খুবই সুন্দর খুবই সুন্দর, খুব সুন্দর তো। কিন্তু এটা পার্সোনালি আমাদের খুবই সুন্দর লেগেছে, গালটা খুব মিষ্টি। আমি দিদিকে সাজিয়ে দিয়েছিলাম, বললাম আমার হাতটা এরম হয়ে গেছে। এখানে সুন্দর করে মানা গিফটটা প্যাক করে দিচ্ছে আর বোনও হেল্প করছে। এ দেখো কে লোক আসছে এখানে এসে, কি সুন্দর লাগলো পাখিটা। আরে বোনটাকে পরে দেখাবি, আগে আমাদের দেখা। লেট হচ্ছে। আচ্ছা আমাকে বোন সাজিয়ে দিয়েছে, মানা হিজাব পরিয়ে দিয়েছে, আর দুটো বোন মিলে আমাকে এরকম সুন্দর করে রেডি করে দিয়েছে। সুন্দর লাগছে সত্যি। এই আর বলটুকে দেখতে হবে না, আমাকে দেখো। ও লুকিয়ে বেড়াচ্ছি না। আমাকে দেখো সুন্দর কতটা, মানে কতটা হাত দিয়ে দেখো, অনেক সুন্দর লাগছে। গাইস তোমরা কমেন্ট করো তো কেমন লাগছে এই ড্রেসটা পরে, আমি জানি অনেক সুন্দর লাগছে।
তাই তো বাবু কেমন লাগছে? অনেক সুন্দর। আমি পাশে দাঁড়িয়ে আছি। এই যে চুড়িটা রমজান হায়দ্রাবাদ থেকে কিনে দিয়েছিল, এই চুড়িটা খুব ভালো, আমার খুব পছন্দের, আর এই ড্রেসটার সাথে খুব ভালো যায়। কিন্তু ভিতরে এই যে এটা পরেছে যার জন্য আমার একদম ভালো লাগছে না, আমার ভিতর থেকে ঠান্ডা লাগে। হ্যাঁ কত temperature? কি ঠান্ডা বলো তো, বিয়ে বাড়ি গেলে কার ঠান্ডা লাগে? আমার লাগে কেন লাগবে? বিয়ে বাড়ি ঠান্ডা তো মানে ঠান্ডা, সে বিয়ে বাড়ি হোক আর এমনি যে কোনো সময় হোক। ও এক্সট্রা টোকেও নে। ও পালট পালট পালট, এই তো ঠিক আছে, চলো গাইস, কেমন লাগছে জানি, এখন আমরা যাবো বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাওয়ার সময় একটুও ঠান্ডা লাগে না, শুধু বিয়ে বাড়ি কেন, কোনো অনুষ্ঠান বাড়িতে সেজে গুজে যাওয়ার সময় একটুও ঠান্ডা লাগে না। পৌঁছে গেলাম আমরা বিয়ে বাড়িতে। তোমরা সবাই দোয়া করো যেন আগামী জীবন অনেক সুখের হয়, যাদেরই বিয়ে হচ্ছে না কেন প্রত্যেকের জীবন যেন অনেক সুখের হয় গো। পুরোই একটা নতুন জীবন শুরু হচ্ছে, নিজের কাছের মানুষদের ছেড়ে চলে যাওয়া, তারপর একটা নতুন পরিবারকে আপন করে নেওয়া, তাদেরকে চেনা জানা, এই সব কিছুই সুন্দর হবে যদি পার্টনারটা তোমার সাপোর্টিভ হয়, পার্টনার যদি তোমায় বোঝে। দোয়া করি প্রতিটা মানুষ যেন সুখী হয়, শান্তিতে থাকতে পারে। আর এখানে আমাদের প্রচুর ভালোবাসার মানুষের সাথে দেখা হচ্ছে, বাচ্চা থেকে বড় সবাই এসে ফটো তুলছে, যেটা আমার অনেক ভালো লাগছে। যখন সবাই রোশনারা বলে ওই জায়গাটায় আমার সত্যি বলছি একটা অন্যরকম শান্তি কাজ করে। আর এখানে রমজান আমাকে একটু ফল খাইয়ে দিচ্ছে, দাদা দিয়ে গেল এখানে ফলের প্লেটগুলো। আর দেখো আমি এখন সাজগোজ করেছি বলে বেশি মুখটা নাড়াচ্ছি না, কারণ লিপস্টিকটা খেয়ে নেওয়া আমার স্বভাব। তোমরা কারা আমার মতো লিপস্টিক খেয়ে নাও জানিও। একরকমভাবে আমাকে তৈরি করে পাঠায় আর আমি আরেক রকমভাবে বাড়ি আসি, তবুও এখন তো বড় হয়েছি বলে অনেক ঠিকঠাক থাকি। যাই হোক, আবার আমি কনের সাথে গিয়ে একটু ফটো তুলে নিলাম। আর এখানে দেখো আমার ভালোবাসার মানুষদের সাথে আমার ফটো তোলা শেষই হচ্ছে না, বাচ্চারাও এসে বলছে একটা ফটো তুলবো দিদি বা আপি বা আন্টি। এখানে এখন বর এন্ট্রি করছে, বাহ বরের এন্ট্রিটা বেশ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে একটা নতুন পরিবারের সাথে সম্পর্ক তৈরি হওয়া, বিয়ের থেকে সুন্দর জিনিস আর হয় না। বর কনে দুজনকে বেশ ভালো মানিয়েছে, তাই না? ওখানে বরের এন্ট্রি ভিডিওটা তো আমার দেওয়ার করতে গিয়েছিল, আর এখানে আমার ভালোবাসার মানুষদের সাথে আমার ফটো তোলা শেষই হচ্ছে না। কত দূর দূর থেকে মানুষ আসে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে, আর আমার খুব ভালো লাগে তাদের সাথে গল্প করতে, বিশেষ করে এই বাচ্চাগুলোর সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আর এই দেখো এই ছোট্ট ভালোবাসার মানুষটা আমায় আইসক্রিম এনে দিয়েছে, আইসক্রিমটা খেতে বেশ ভালো। রমজানকে অফার করলাম, ও বলে এই ঠান্ডায় আমি আইসক্রিম খাচ্ছি না, তুমি খাও। ওর একটু ঠান্ডা লাগা মানে ঠান্ডা লেগে যায়। আর এখানে আবারও অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এইবারে এলাম খেতে, এখন বেজে গেছে প্রায় 11টা নাগাদ, বসলাম খেতে। মেনুতে অনেক কিছুই ছিল, তার মধ্যে এখন অনেকটা রাত হয়ে গেছে বলে আর কিছু খেতে ইচ্ছে করছে না সেইভাবে, যতটুকু পারলাম খেলাম। কেয়ারিং হাজব্যান্ড পাওয়া সত্যিই লাকের ব্যাপার। এখানে চুড়িটা আমার ভাতের মধ্যে বারবারই লেগে যাচ্ছিল, আর ও সেটা দেখতে পেয়ে চুড়িটা ঠিক করে দিল। তো সত্যি আলহামদুলিল্লাহ, এরকমভাবে যেন আমরাও থাকতে পারি। আর এখানে শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে চলো আর একটু ভালোবাসার মানুষদের সাথে ফটো তুলে চলে যাচ্ছি এইবারে বাড়ি। বিয়ে বাড়ি খাওয়া গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি আমরা। মিস্টার খান এখানে তালা খুলছে, আর ঠান্ডায় আমি কাঁপছি কিনা সেটাই জিজ্ঞাসা করছে। আমরা চলে এসেছি বাড়ি, এখন বাজে 12:30, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, এই শীতকালে প্রচুর ঠান্ডা, বাইরে যে ঠান্ডা ছিল, বাইক চালাচ্ছিলাম হাত পুরো বরফের মতো জমে গেছে। আমি খুব এনজয় করছিলাম, বাইকে করে ফিরছিলাম, ব্লগার করিনি। হ্যাঁ, ঠান্ডার মধ্যে আমার ভীষণ ভালো লাগছিল। আর রমজান পুরো কাঁপছে, যদিও বাইকটা ওই চালাচ্ছিল তাই ওর ঠান্ডা লাগাটা আমার স্বাভাবিক। ঠান্ডা লাগাটা স্বাভাবিক। সামনে আমি ছিলাম, পিছনে তুমি এরকম ভাবে বসেছিলে। তো কি হয়েছে, আমি এনজয় করছিলাম সেটা। ওইটাকে তুমি হাত খুলে ঠিক মোটেও না, এরা করছিল। আমার ভালো লাগে। আমি জানি কেন আমার শীতকাল ভীষণ ভালো লাগে। আমি এমনকি ঠান্ডা জলে চান করি, তোমরা তো বিশ্বাস করবে না, আমি ঠান্ডা জলে চান করি। ওদেরকে গরম মানে ওকে গরম করে দিই, বা বাড়িতে আমার গরম করলেও লাগে, সত্যি কথা লাগে। হ্যাঁ লাগে, আর করা উচিত, নাহলে ঠান্ডা লেগে। কিন্তু আমার একদম ভালো লাগে না গরম জলে, ঠান্ডা জলে চান করি। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, প্রচুর বাচ্চারা আমার ব্লগ দেখে। আজকে সবাই মায়েরা বলছিল, প্লেস হয়নি। হ্যাঁ, দেখেছো যেই ক্যামেরা চলছে অমনি সাইড হয়ে গেল, এটা ফাঁক পেয়ে ফাঁক বুঝে জানে আমি এখন বকবো, পাশেই রয়েছে কিন্তু। শোনো না আমি কি বলছি, না আমি বাকিদেরকে বলছি, তোমাকে বলবো না, যাও। সবাই এসে বলছিলে তোমরা বেবিরা, যারা বেবিরা ছিল তারা তো নাম জানেই, তার সাথে ব্লগও দেখে। স্বামী বোধহয় না,
তো যাই হোক, ব্লগ দেখে প্রত্যেকেই এসে আমার সাথে ফটো তুলছিল, কথা বলছিল, ভিডিও করছিল। তোমরা যেরকম অনেকেই থাকো না, নার্ভাস হয়ে যাও আমার সাথে কথা বলতে আসলে, আমি বুঝতে পারি, বলছে যাবো যাবো যাবো। আমি অনেক সময় নিজে থেকে বলি আসো, কিছু বলবে, মানে হয় না যাকে আমরা ফোনে দেখছি বা ভালোবাসছি এতটা, তো সামনে যখন হঠাৎ করে দেখতে পাই তখন একটা নার্ভাসনেস কাজ করে। আমি তোমাদের দেখলাম আজকে, আমারও অনেক ভালো লাগে যখন তোমরা এসে বলো। তোমার ব্লগ দেখি প্রত্যেকে, মানে যারা মায়েদের থেকেও ধরো বড়, মানে আমার চাচিমারা হবে, চাচিমারা, বোনেরা, ভাইয়েরা, দিদিরা বা আমার সমবয়সী যারা আছো, প্রত্যেকেই আমার ব্লগ দেখো আশেপাশে বা অন্যান্য যে জায়গাতেই যাই। তো আলহামদুলিল্লাহ এই জিনিসটার জন্য আমাকে তোমরা এত ভালোবাসো। আজকে একজন বলছিলেন যে তোমার কথা খুব ভালো লাগে, খুব সুন্দর। আর একজন এসে বললেন যে আমি ভীষণ মানে কি বলছিলেন উনি, কি বলছিলেন এসে, মানে বলছিলেন না যে যা বলো ভীষণ তোমার কথাগুলো খুব সুন্দর লাগে। আর ওটা বলছিলেন না ভীষণ মোটিভেট করি, আমি মোটিভেশনাল কথাবার্তা বলি। আমি জানি না আমি তোমাদেরকে কি মোটিভেট করি, বাট ঠিক আছে, তোমরা ভালোবাসছো, এটাই আমার জন্য অনেক। আমি চেষ্টা করবো আমার স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার। আর দেখো এই হিজাবটা সরে যাচ্ছে, কপালটা কিরকম উঁচু লাগছে। যাই হোক, এখন ফ্রেশ হবো, অনেকটাই রাত হয়ে গেছে, সকালে আবার রমজান অফিস যাবে, তাড়াতাড়ি উঠতে হবে। জানি না কালকে আর রান্না বান্না করতে পারবো কি না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কটা বাজে দেখবে? 12:30 বেজে গেছে। ওই একটুখানি 2-3 মিনিট ফাস্ট আছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সবাই এভাবেই ভালোবাসতে থাকো, আমাদেরকে দোয়া করো। বাই বাই। একটা বাচ্চা পর্যন্ত আজকে রমজান করেছে, তুমি চুলটা কাটবে না? তো যাই হোক, আমি বলেছি দুটো জিনিস, যতদিন চুল আছে থাকবে, টাক হয়ে গেলে পুরো চকচকে টাক রাখবে। দেখো ছোট চুল রাখলেও চুল উঠবে, মানে আমাদের যেটা প্রবলেম আছে বংশগত। তোমার বংশের অনেকেই দেখছে। হ্যাঁ আছে, সত্যি আমাদের বাড়ির প্রবলেম, চুল পাতলা হয়ে যায়, মানে পুরো চকচকে টাক হবে। আজকের জেনারেশনে সবারই উঠে যাচ্ছে, যারা দেখছে ব্লগ প্রতিটা ছেলেই রিলেট করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।